হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি, আর আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। উচ্ছে কিন্তু তেতো বলে কিন্তু অনেকেই খেতে চান না, ভয় পান। উচ্ছে খাওয়া কিন্তু খুবই উপকারিতা আছে, আর বাচ্চারাও কিন্তু বিশেষ করে খেতে চায় না তেতোর জন্যে। তো উচ্ছেকে যদি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, দুর্দান্ত লাগবে খেতে। আমরা বাড়িতে একবার করেছি, খুব ভালো লেগেছে খেতে। তো তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তো আমি আজকে করবো এই খাসির চর্বি দিয়ে কিন্তু উচ্ছে দিয়ে দুর্দান্ত একটি রেসিপি। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, বাজার থেকে এই যে খাসির চর্বি নিয়ে এসেছি, বেশ টাটকা ছিল চর্বিটা। আর এই যে টাটকা টাটকা উচ্ছে। তো আমি খাসির চর্বিটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি, আর উচ্ছেও নিয়েছি, বেশ 5-6টা উচ্ছে নিয়েছি। তো উচ্ছেটাকেও কিন্তু এবার আমি ছোটো ছোটো করে কিন্তু কেটে নেব। দারুণ লাগে খেতে। তো এবার আমি উচ্ছেটাকেও কিন্তু কেটে নেব, আর বাকি সমস্ত সব কিছুই আমি কেটে নেব। তো এই যে উচ্ছে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দানাটাকে ফেলে দিয়ে। আর টমেটো নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। তো সমস্ত কিছু আমি এখানে কিন্তু সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি। তো সব কিছু ভালো করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে কিন্তু নিয়েছি। আর এই যে উচ্ছে আছে, উচ্ছের যে দানাগুলো আছে ওগুলোকে কিন্তু আমি ফেলে দিয়েছি। এবার কিন্তু একটি কড়াইতে কিন্তু অল্প পরিমাণ আমি সর্ষের তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেবো। আর এই যে লম্বা লম্বা করে আমি এখানে উচ্ছে কেটে নিয়েছি। তো উচ্ছের মধ্যে আমি একটু লবণ দিয়ে কিন্তু উচ্ছেটাকে কিন্তু ভালো করে কিন্তু মেখে নেব। আর একটু এর মধ্যে কিন্তু আমি লেবুর রস দেব, দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নেব। তাহলে কি হয়, এর যে একটি তেতো ভাব থাকে সেটা কিন্তু চলে যায়। তো খুব ভালো করে আমি মেখে নিয়েছি। আর এদিকে কিন্তু তেলটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে। এবার আমি উচ্ছেগুলিকে কিন্তু এক এক করে কিন্তু দিয়ে দেব। এবার উচ্ছের মধ্যে আমি একটু হলুদ দেব, হলুদ দিয়ে উচ্ছেগুলিকে কিন্তু আমি ভেজে নেব। তো দেখো, উচ্ছেগুলিকে কিন্তু ভেজে নিচ্ছি। তো উচ্ছেগুলিকে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার কিন্তু একটি পাত্রে উচ্ছেগুলিকে আমি তুলে নেব। এরকমভাবে ভাজলে কিন্তু এই যে তেতো ভাবটা চলে যায়। এবার ওই উচ্ছে ভাজার তেলেই আমি দেব হাফ চামচ মতন 5 ফোড়ন, সামান্য এক টুকরো আমি তেজপাতা দেব, আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। 2টো পেঁয়াজ কেটেছিলাম, তো পেঁয়াজ কুচি আমি দিয়ে একটু সামান্য লবণ দিয়ে আমি খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। আর এই যে খাসির চর্বিটাকেও আমি পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি, আর একটি বাটিতে রেখে দিয়েছি। ততক্ষণে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার কিন্তু আমি পরিষ্কার করে রাখা খাসির চর্বিটাকে আমি দিয়ে দেব পেঁয়াজের উপরে। আর এই তেলেই কিন্তু আমি পুরো রান্নাটি করব। তো খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে আমি মিশিয়ে নেব। তো খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে কিন্তু ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা আদা, রসুন, টমেটো বাটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
এবার কিছু গুঁড়ো মশলা দেবো, হাফ চামচের মতন লবণ দেবো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো আমি কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি, আর এটাকে কিন্তু ঢেকে ঢেকে কষাতে হবে। তো দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি, আর দুর্দান্ত একটি কিন্তু কালারও চলে এসেছে। তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দেব মেইন জিনিস, সেটা হলো উচ্ছে। ভেজে রাখা উচ্ছেটাকে আমি দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব, খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে এবার কিন্তু আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি সামান্য পরিমাণ জল দেব, খুব বেশি জল দিইনি। এবার আমি 5 মিনিটের জন্য লো আঁচে ঢেকে রাখব। 5 মিনিট বাদে ঢাকনা তুলে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে, আর দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে। এরকমভাবে উচ্ছে যদি তোমরা রান্না করে খেতে পারো, খাসির চর্বি দিয়ে কিন্তু এরকম উচ্ছেকে রান্না করে একবার দেখতে পারো, দারুণ লাগে খেতে। আর এমনিতেও উচ্ছে কিন্তু সেরকম কেউ খেতে চায় না তেতোর জন্য। এরকমভাবে একবার খাসির চর্বি দিয়ে উচ্ছেকে রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, দুর্দান্ত লাগবে খেতে। গরম ভাতে এরকম যদি হয় উচ্ছের সঙ্গে খাসির চর্বি দিয়ে দুর্দান্ত একটি রেসিপি, তাহলে আর কি চাই। আমি এখন গরম ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখব, দুর্দান্ত লাগে খেতে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমাদের এই রেসিপিটা? আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর এই যে আমি এখন গরম ভাত বেড়ে নিয়েছি, সঙ্গে কিন্তু উচ্ছে দিয়ে খাসির চর্বি দিয়ে দুর্দান্ত একটি রেসিপি। এবার আমি গরম গরম কিন্তু এটাকে খাবো। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে খেতে। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।